ডিসেম্বর মানেই খুদেদের এক্সাম শেষে শীতের মিষ্টি রোদ গায়ে মেখে পিকনিকের আমেজ, ঘুরে দেখা সিটি অফ জয় কলকাতা, সাথে বড়দিন এবং নিউ ইয়ারের আনন্দ। এই সব কিছুই বাঙালির কাছে একটা ইমোশন। আলিপুর চিড়িয়াখানা বাঙালিদের ইমোশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আজও। এই বছর অর্থাৎ 2024-এ 150 বছরে পা রাখল এই চিড়িয়াখানা। এই বছরের বহুচর্চিত অ্যাট্রাকশন বার্ড এভিয়ারি, হাতি, কুমির, রয়্যাল বেঙ্গল টাইগার, নিশাচর প্রাণী, বহু প্রজাতির সরীসৃপ সহ 1000-এরও বেশি টাইপসের প্রাণীদের বাসস্থান কলকাতার আলিপুর চিড়িয়াখানা। চলুন ঘুরে দেখি আলিপুর চিড়িয়াখানা এক্সপ্লোর উইদিনের ক্যামেরায়। কিভাবে পৌঁছাবেন আলিপুর চিড়িয়াখানায়? হার্ট অফ কলকাতায় অবস্থিত হওয়ায় আলিপুর চিড়িয়াখানা সব জায়গার সাথে ওয়েল কানেক্টেড। হাওড়া থেকে AC4, AC12D, E4 সহ আরও বেশ কিছু বাস ধরে চিড়িয়াখানা পৌঁছাতে 25 মিনিটের মতো সময় লাগে। শিয়ালদা থেকে 230 বা 260 নাম্বার বাস ধরেও 25 মিনিটের মতোই সময় লাগে। ডায়মন্ড হারবারের দিক থেকে ধর্মতলাগামী যে কোনো বাসে আলিপুর চিড়িয়াখানায় পৌঁছানো যাবে। চিড়িয়াখানা গেটের উল্টো দিকে রাস্তায় পার্কিংয়ের ব্যবস্থাও আছে। চিড়িয়াখানায় প্রবেশ মূল্য 2 থেকে 5 বছর বয়সীদের জন্য 20 টাকা এবং 5 বছরের উপরে 50 টাকা পার পার্সন। সামনের এই কাউন্টার থেকে টিকিট নিয়ে আপনাকে প্রবেশ করতে হবে চিড়িয়াখানায়। জুয়ের ওয়েবসাইট kolkatazoo.in এ গিয়েও অনলাইন টিকিট বুক করে নিতে পারেন। এই গেট থেকে এন্ট্রি নিয়ে ঢুকলেই সামনে দেখতে পাবেন এই ম্যাপটা দেওয়া আছে। এই গাইড ম্যাপটা থেকে আপনারা দেখে নিতে পারবেন কোন দিকে যাবেন। এখানে সব দেওয়া আছে কত মিটার দূরে কোন অ্যানিমেলস আপনারা দেখতে পাবেন। সেই হিসাবে এই গাইড ম্যাপ দেখে নিয়ে তারপরে শুরু করতে পারেন চিড়িয়াখানা এক্সপ্লোরিং। গেট থেকে ডান দিকে এগিয়ে গেলেই প্রথমে দেখা মিলবে কাকাতুয়ার। প্রতিটা খাঁচার সামনে ওই খাঁচায় থাকা প্রাণীর নাম এবং ডিটেলস লেখা বোর্ড আছে, আর এনক্লোজার নাম্বার দেওয়া আছে আইডেন্টিফিকেশনের সুবিধার্থে। এখানে বেশ কয়েকটা সবুজ গিরগিটি দেখা যাচ্ছে। এই খাঁচাতে রয়েছে ম্যাকাও। ম্যাকাওয়ের 17টা প্রজাতি হয়। এটা হচ্ছে স্কারলেট প্রজাতির ম্যাকাও। ম্যাকাও আমেরিকার তোতা পাখি। চিড়িয়াখানার ভিতরে অনেক এরকম অ্যাডাপশন ট্রি বোর্ড আছে। মানে আপনি চাইলে একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা প্রাণীর খাওয়া দাওয়া পরিচর্যার খরচ বহন করে অ্যাডাপশন ফ্যামিলির মেম্বার হতে পারেন। সামনের এই খাঁচাটাই দেখুন, অনেক ভিন্ন ধরনের বক আছে এখানে। বাচ্চাকে সঙ্গে নিয়ে এলে অবশ্যই এইগুলো পড়ে বাচ্চাদেরকে শোনাবেন বা তাকে পড়ার জন্য উৎসাহিত করবেন, তাহলে ওদের ভালো লাগবে এবং জ্ঞান অর্জনও হবে। এখন আমরা ভারতের ঐতিহ্যবাহী পশু হাতির খাঁচার সামনে। এ দেখুন, হাতির খাবারের চার্টও দেওয়া আছে এখানে। এই দুটোই ভারতীয় হাতি, দুজনে এখন খেলায় ব্যস্ত। এই দেখুন গোল্ডেন ফেজেন্টের খাঁচা। এই সোনালি টিয়াগুলো প্রধানত চীনে দেখতে পাওয়া যায়। সামনে সিংহের খাঁচায় অ্যাডাপশন ট্রিটাকে লক্ষ্য করুন। কেউ সাহস দেখায়নি সিংহকে অ্যাডপ্ট করার। প্রচুর খরচ এনার লালন পালনে। এই দূরে দেখতে পাচ্ছেন কি জানি না, ওই দূরে দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি, উনি বসে আছেন ওই জায়গাতে। সামনের এই খাঁচাতে দেখুন 3টে ময়ূর দেখা যাচ্ছে, 3টে ভিন্ন ধরনের ময়ূর। সব থেকে বড় ময়ূরটা ভিতরেই বসে আছে। এই খাঁচাতেও কিছু ম্যাকাও আছে। এই ম্যাকাওগুলো খুব সুন্দর দেখতে, দেখুন, আমেরিকান কাকাতুয়া, ব্লু অ্যান্ড ইয়েলো। সামনের এই খাঁচায় আছে লুটিনো প্যারাকিট। এটা আসলে অস্ট্রেলিয়ান টিয়া পাখি।
অনেকগুলো আছে এই খাঁচার ভিতরে। এই টিয়াগুলির পাশেই রয়েছে রিচড হর্নবিল। রিচড হর্নবিলের বিশেষত্ব হলো এর ঠোঁট। এই ঠোঁটটা একটু ইউনিক ধরনের হয়। এই খাঁচা ঈগলটাকে দেখুন, লজ্জায় মুখ অন্যদিকে ঘুরে বসে আছে। আরও বেশ কিছু পাখির খাঁচা আছে আশেপাশে, যেমন ভালচার, বিভিন্ন প্রজাতির টিয়া, কাকাতুয়া ইত্যাদি। সামনের এগুলো বুঝতে পারছেন কি? এগুলো কচ্ছপ দেখা যাচ্ছে, অনেকগুলো কচ্ছপ আছে এই খাঁচার ভিতরে। চলুন এবার দেখা যাক ইন্ডিয়ান গ্রে উলফ, নেকড়ে। এই দেখুন, নেকড়েটা দৌড়াচ্ছে। নেকড়ের পাশেই আছে আরও একটি হিংস্র প্রাণী, হাইনার খাঁচা। দেখুন এই হাইনাটার মুভমেন্ট দেখুন। হাইনাটাকে দেখে আমার অসুস্থ মনে হচ্ছিল। চলুন এবার চিড়িয়াখানার বিশেষ আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার দেখে নিন। এই দেখুন, উনি এখন ঘুমাচ্ছেন। শীতের সকালে সে একটা আলস্য ভাব থাকে না, কিন্তু এক দিদির কাতর অনুরোধ শুনে উনি আর শুয়ে থাকতে পারলেন না, উঠে পড়লেন। ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করছিলেন উনি। একই জায়গায় বারবার পায়চারি করছিলেন। এখন আমরা সাদা বাঘের খাঁচার সামনে। এখন ওনার মুড ভালো আছে, সেই জন্য খাঁচার একেবারে সামনে চলে এসেছেন দর্শকদের পোজ দেওয়ার জন্য। গেট থেকে এন্ট্রি নিয়ে ডান দিক বা বাম দিক যেদিক থেকে আসুন না কেন, এই বাঘের খাঁচাগুলো মাঝখানে আসবে। এখন যে প্রাণীটিকে দেখছেন, এটা বাঘের মতোই দেখতে, কিন্তু বাঘ নয়। আপনারা কমেন্ট করে জানান তো কে জানেন এটার নাম কি। চিড়িয়াখানার ভিতরে বেশ কয়েকটা এরকম মাঠ আছে, যেখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন বা একটু রোদে বসে থাকতে পারেন। ভিতরে অনেক ফাস্টফুডের দোকান পেয়ে যাবেন। তাছাড়া বাড়ি থেকেও খাবার নিয়ে আসতে পারেন, খাবার নিয়ে এসে এখানে খেতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই বাইরের খাবার এখানে নিয়ে আসতে। এখানে বলে রাখি, আলিপুর চিড়িয়াখানা সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। পিক টাইমে অর্থাৎ 15ই ডিসেম্বর 2024 থেকে 31 জানুয়ারি 2025 পর্যন্ত সপ্তাহে প্রতিদিন খোলা থাকবে আলিপুর চিড়িয়াখানা। এখন আমরা গন্ডারের খাঁচার সামনে। উনি এখন রোদ পোহাচ্ছেন। এখন কুমিরের খাঁচার সামনে। কুমিরগুলো মুভ করছে বলে বেশ ভালো লাগছে দেখতে। এই একটা কুমির ঘাল হাঁ করছে, পোজ দিচ্ছে দর্শকদের জন্য। আর মুভমেন্ট না থাকলে, এই কুমিরগুলোর মুভমেন্ট না থাকলে মনে হয় যেন পাথরের ডেকোরেট করা কুমির, এগুলো অরিজিনাল না, এরকম মনে হয়। আমার মনে আছে ছোটোবেলায় আমি যখন এসেছিলাম, অনেক দিন আগের কথা, তখন আমার নিজেরই মনে হয়েছিল কি এগুলো কুমির না, এরকম সাজানো, পাথর দিয়ে সাজিয়ে রাখা আছে। এখন দেখছি অ্যানাকোন্ডা। এখানেই আছে একটা নিশাচর প্রাণীদের ঘর, নকটার্নাল হাউস। এর ভিতরে অনেক সজারু আছে, তবে ভিতরটা অন্ধকার, দেখা যায় না, ওই জন্য আমি আর ভিডিও করিনি। ভিডিও আমি এখানে দিচ্ছি না, বোর করছি না আপনাদেরকে। এখন আমরা পৃথিবীর সবচাইতে লম্বা প্রাণী জিরাফের খাঁচার সামনে। জিরাফ প্রায় 19 ফুট পর্যন্ত লম্বা হয়, আর এদের দৃষ্টিশক্তিও খুব প্রখর। 2024-এর নতুন আকর্ষণ আলিপুর চিড়িয়াখানায় এই ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। চলুন ভিতরে প্রবেশ করি। এই বছরের অ্যাট্রাকশনটা ভিতর থেকে দেখি কেমন লাগে। নতুন এই পাখিরালয়টিকে নিয়ে
এই বছরের একটা খুব ভাইরাল ক্যাপশন, আপনি থাকবেন খাঁচায় এবং পাখিরা উন্মুক্ত। ঢুকে বুঝলাম উন্মুক্ত কথাটির মানে রংলি ইন্টারপ্রেট করা হয়েছে। আসলে এটা একটা বড় কাঁচের ঘর, যার মাঝখান থেকে টানেলের মতো রাস্তা আছে। দর্শকরা দুদিকেই দেখে দেখে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। উপরের দিকটাও বেশ খোলামেলা। লোহার খাঁচায় থাকা পাখিগুলোকে ঠিকঠাক দেখতে পাওয়া যায় না, তো সেই হিসাবে এই কাঁচের এই ধরনের খাঁচাতে রাখলে দর্শকরা খুব এনজয় করতে পারবে, আর পাখিরাও একটু বড় জায়গায় মুভমেন্ট করার সুযোগ আছে। বর্তমানে খুব অল্প সংখ্যক পাখি আছে এই খাঁচার ভিতরে। রিসেন্টলি ওপেন হয়েছে এটা। আই গেস খুব শীঘ্রই এই খাঁচার ভিতরে আরও অনেক বেশি পাখি রাখা হবে। জাম্বো সাইজের ইগুয়ানাগুলো দেখুন, মারাত্মক বড় এই ইগুয়ানাগুলো, ভয়ঙ্কর দেখতে লাগছিল আমার। এই রেপটাইল হাউসের ভিতরে অনেক ধরনের সাপ আছে, যেমন পাইথন, কোবরা ইত্যাদি। এটি মণিপুরি নাচুনে হরিণ। আলপাকা প্রধানত আমেরিকার বিভিন্ন অঞ্চলে দেখা যায় এই পশুটিকে। আমরা এখন জেব্রার খাঁচার সামনে। এ দেখুন লেমুর, একটা বিলুপ্ত প্রায় প্রাণী। এটা শুধুমাত্র আফ্রিকার মাদাগাস্কারেই দেখতে পাওয়া যায়। এখন আমরা শিম্পাঞ্জির খাঁচার সামনে। গবেষণায় দেখা গেছে মানুষ এবং শিম্পাঞ্জির ডিএনএ 99% মিলে যায়। বানর খেলা দেখে আমরা এবারের মতো চিড়িয়াখানা ঘোরা শেষ করব। আশা করি এক্সপ্লোর উইদিনের ক্যামেরায় আলিপুর চিড়িয়াখানা ঘুরে দেখতে আপনার ভালো লেগেছে। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভেট করে দেবেন, যাতে করে পরের ভিডিওগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এই ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।